না। আপনাদেরকে মনে করিয়ে দেই, যতক্ষণ না পর্যন্ত জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচার শুরু হবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আনন্দ, কোনো উদযাপনী সত্যিকারের আনন্দ রূপান্তরিত হবে না। যখন আমরা আজকে গাচ্ছি, নাচছি, তখন আমার 2000 শহীদের পরিবার, তাদের চোখের দিকে তাকানো যায় না। আমার ভাইয়েরা আহত, পঙ্গু, অন্ধ, তাদের জীবন শেষ হয়ে গেছে। সুতরাং এই আনন্দ আমাদের দেশের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই আনন্দে আমরা জুলাইকে ভুলে দিতে চাই না, আমরা শাপলাকে ভুলতে দিব না, আমরা পিলখানাতে ভুলতে দিব না। এই আনন্দ উদযাপনই করছি সঠিক বিচার নিশ্চিত করবার জন্য। আগামী 25শে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শহীদী সমাবেশের আয়োজন করা হয়েছে। জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা যে শহীদী সমাবেশ ঘোষণা করছি, সারা দেশ থেকে আপনারা দলে দলে যোগ দিন, সবাই মিলে নববর্ষের শপথ নিন। আমরা জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার না করে সামনের বাংলাদেশ আর কোনোভাবে বাড়তে দিব না। এই পর্যন্ত জুলাইয়ের শহীদদের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি যেটুকু বুঝি, ডক্টর ইউনূসকে আমরা যতটুকু বুদ্ধি দিচ্ছেন, এই যে সবাই মিলে না খেয়ে থাকলেও ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকার লোক না, ওনাকে আল্লাহ পরিমিতি ভোট দিচ্ছেন। সুতরাং বাংলাদেশের ন্যূনতম সংস্কার করেই আমাদের সুন্দর একটা নির্বাচন করতে হবে, কিন্তু এই নির্বাচন মানে আর একটা ফ্যাসিবাদ কাঠামো করে দেওয়া। সুতরাং এর মাধ্যমে এটাও বলছি না আগামী 10 বছর ক্ষমতায় থাকতে হবে, 10 বছরও ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু জুলাইয়ের বিচার না করে সংস্কার বা নির্বাচনের ধোঁয়া তোলা যাবে না। বিচার হলো সবার আগের সংস্কার, বিচার মানে এই নির্বাচন। আজকে বিচার নিশ্চিত করেন, কালকে আমরা নির্বাচনের জন্য নামবো। সুতরাং যে যা বলুক, ইনকিলাব মঞ্চ বলছে সবার আগে বিচার।